নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারোর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অবসর ঘোষণা করলেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। ভারতীয় ক্রিকেটের সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন তিনি। এক্স হ্যান্ডেলে সেই মর্মেই একটি পোস্ট করেছেন ইতিমধ্যেই পূজারা, এবং সেখানেই পোস্ট করে তিনি তার এই অবসরের কথা জানিয়েছেন। আপনাদের জানাবো, চেতেশ্বর পূজারা তিনি ইতিমধ্যেই অবসরের ঘোষণা করেছেন। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন চেতেশ্বর পূজারা, এবং সেখানেই তিনি তার এই অবসরের ঘোষণা করেছেন। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে অবসরের কথা জানিয়েছেন পূজারা। ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান হলো অবশ্যই। 22 গজে আর দেখা যাবে না চেতেশ্বর পূজারাকে। খানিক চমকপ্রদই অবশ্যই এই ঘোষণা। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, ঠিক কি কারণে এই অবসর ঘোষণা করলেন পূজারা? তিনি তার এক্স হ্যান্ডেলে ঠিক কি পোস্ট করেছেন এ বিষয়ে? দেখো সোনালী, হঠাৎ করেই আজকে চেতেশ্বর পূজারার এই ঘোষণা এক্স হ্যান্ডেলে, এবং তিনি পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে কেন তিনি রিটায়ারমেন্টটা নিয়েছেন। এই ইংল্যান্ড সিরিজ কিন্তু এই রিটায়ারমেন্ট নেওয়ার পেছনে অনুঘটকের কাজ করেছে। কারণ তিনি ভালো মতোই বুঝতে পারছেন এই মুহূর্তে বিসিসিআই হয়তো বিয়ন্ড পূজারা বা বিয়ন্ড রাহানে ভাবছে। সেক্ষেত্রে তাদের টেস্ট দলে আসাটা এই মুহূর্তে বোধহয় আর সম্ভব নয়, এবং যদি ভারতের জার্সি গায়ে গলানোর আর সুযোগই না থাকে তাহলে আর ক্রিকেটটা খেলি বা কি হবে, এটা হয়তো ভাবছেন চেতেশ্বর পূজারা। এবং খারাপ লাগছে যে 3 নম্বর পজিশনে রাহুল দ্রাবিড়ের পর এরকম একজন ব্যাটার এসেছিলেন ভারতের জার্সিতে, যিনি 7,000-এর উপর রান করেছেন, 100টার বেশি টেস্ট ম্যাচ খেলেছেন, এবং সলিডিটি যে দেওয়াটা, ব্যাটিং অর্ডারকে যে সলিডিটি দেওয়ার ব্যাপারটা, এইখানে কিন্তু সিদ্ধহস্ত ছিলেন চেতেশ্বর পূজারা। 2019 সালের সিরিজটা মনে করে দেখো, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেখানে উৎকর্ষ পারফরমেন্স। হঠাৎই বোধহয় চমকা তার অল ফর্মস অফ ক্রিকেট থেকে তিনি রিটায়ারমেন্ট ঘোষণা করলেন। এক্ষেত্রে যেটা মনে হয় যে বিসিসিআই অফিসিয়াল যারা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখেন, তাদের কমিউনিকেশন ঠিকঠাক রাখাটা বা যোগাযোগ ঠিকঠাক রাখাটা মনে হয় জরুরি। কারণ এর আগে অজিঙ্ক্য রাহানেও এই একই কথা বলেছেন যে তিনি সিলেক্টরদের সঙ্গে কথা বলতে চেয়েছেন, সিলেক্টররা কি ভাবছে তাকে নিয়ে। সিলেক্টররা কিন্তু কোনো রকমই কমিউনিকেট করেননি, এবং একই রকম অবস্থা হয়তো চেতেশ্বর পূজারার ক্ষেত্রেও হয়েছে, এবং সেই জন্য তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। তবে এই ধরনের ক্রিকেটার অজিঙ্ক্য রাহানে বা চেতেশ্বর পূজারা, এই ধাঁচের যারা ক্রিকেটার রয়েছেন, তাদের কিন্তু একটা ফেয়ারওয়েল প্রাপ্য। তাই এটা সত্যি হতাশাজনক যে এত দিন সার্ভ করার পর 103টি টেস্ট ম্যাচ, 7,000-এর উপর রান সবাই করতে পারেন না। এবং চেতেশ্বর পূজারা সেই ধরনের ক্রিকেটার যে অস্ট্রেলিয়ার পিচে অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে যখন ভারতের একের পর এক উইকেট পতন হয়, তখন শক্ত হাতে উইকেটের সামনে দাঁড়িয়ে থেকে দলকে নেতৃত্ব দেন এবং একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তো সেই ক্রিকেটারের এইভাবে অবসর মানা যায় না, এবং তিনি একদম যেটা পোশাকি রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্টের যে বার্তাটা থাকে সেটাই দিয়েছেন, যে তিনি দেশের হয়ে খেলে তিনি সত্যি ধন্য এবং অসীম কৃতজ্ঞতা জানিয়েছেন তার বিসিসিআই কে। তবে ওই বললাম যে এটা হচ্ছে পোশাকি রিটায়ারমেন্ট ঘোষণা। তবে এর নেপথ্যে যে কারণটা, সেটা হচ্ছে যে বিসিসিআই অফিসিয়ালরা রাহানে পূজারাকে এই মুহূর্তে ভাবছে না এবং ইয়ংস্টারদের প্রমোট করছে। আর সেই জন্যই বোধহয় চেতেশ্বর পূজারার এই আচমকাই হঠাৎ অবসর গ্রহণ। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় জয়জ্যোতি। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। এক্স হ্যান্ডেলে ইতিমধ্যেই পোস্ট করে তার অবসরের কথা ঘোষণা করেছেন পূজারা।